আজকের আবার একটা ঘরোয়া রান্না নিয়ে আসলাম চিকেনের। এটা ছোট কড়াইতে, ছোট কড়াই কেন, কড়াইতেই করতে হবে, কড়াই চিকেনই বলে, যাই হোক। এটাকে করতে গিয়ে আমি কিন্তু ঘরোয়াভাবেই বলেছি করব, ঘরোয়াভাবেই করছি। এটাতে হলুদ লাগবে না। প্রথমে চিকেনগুলো আমি জল ঝরিয়ে আপনার একটু লবণ, মিষ্টি আর লাল মির্চি দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে। এবারে কড়াইতে তেল দেবো, সর্ষের তেল। তেল দিয়ে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, হালকা ভাজি। আমি খুব রিচ করবো না বলে আমি অত মশলা দিচ্ছি না। পেঁয়াজটা আধা ভাজা হলো, এবার আমি আদাটা দিয়ে দেব। আদাটাও ভাজা ভাজা হলো, খুব সামান্য একটু কাজু কিশমিশ দেবো, দিয়ে টোটাল আমি মিক্সিতে বেটে নেব। খুব সামান্য কাজু আর আপনার পেস্তা বাদাম, কিশমিশ না, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার আমি মিক্সিতে বেটে নেব। একটু ঠান্ডা হলে বাটবো, আমি ততক্ষণ এটাকে মিক্সিতে দিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম আবার কড়াইতে, এটা একটু ঠান্ডা হবে, ততক্ষণ আমি মাংসটা একটু কষাতে বসিয়ে দিই। এবারে আবার কড়াইতে তেল দিয়ে দেবো। খুব একটা তেল ঠেল লাগে না, লাল মশলাটাই মেন। এতে কোনো তেজপাতা ঠাতা কিচ্ছু লাগবে না, তেজপাতা হলুদ এসব কিচ্ছু লাগে না। অপূর্ব খেতে হয়, খুব রিচও হয় না। নিজেরা করে খাবেন, হোটেলে এক প্লেট করে এই সমস্ত করে খেতে গিয়ে নানা রকম নাম দিয়ে বলে আপনাকে খাওয়াবে, তাতে প্রচুর পয়সা চলে যাবে, হয়তো পরিশ্রম করতে হবে না, কিন্তু নিজেরা করে খাবেন, তার টেস্টই আলাদা, স্বাদই আলাদা। মাংসটা ছেড়ে দিলাম। কড়াই যেহেতু কোনো আলু টালু কিছু করবে না,
গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবারে এটাকে একটু পাতলাম। আচ্ছা, এটার ভেতরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এই যে মিক্সিটার ভেতরে যেটা ভেজে আর কি বাটতে নিয়েছি, ওটার ভেতরে সামান্য জল দেবো। আচ্ছা, আমাদের মাংসটা সাতলানো হয়ে গেছে। এইবার আমি মশলাটা প্যাক করে নিয়ে এসেছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। তার ভিতরে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এইবারে আপনার এখানটায় ঢেলে দেব। এই রেসিপিটা একটু করে খেয়ে দেখবেন। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব যেটা কন্ডেম করা বলে দিয়েছে, আমাদের নীতি খুব পরিষ্কার এবং কথা খুব পরিষ্কার। এতে কিন্তু হলুদ পড়েনি, লাল মির্চি। এবারে আরেকটু লাল মির্চি দিয়ে একটু জল দিয়ে দেবো, তারপরে ঘন ঘন হলে নামিয়ে নেব। কাশ্মীরের ব্যাপারে আমরা খুবই সেন্সিটিভ এবং বরাবর বলছিলাম, ওই হচ্ছে কাশ্মীর হয়েছে, পুলওয়ামা হয়েছে, একটার পর একটা ঘটনা আগে হয়েছে, পরেও কাশ্মীর তার নর্মালসিতে ফিরছিল। তারপরে এই যে টার্গেটেড কিলিং বা টার্গেট কিলিং হয়েছে, সেই টার্গেট কিলিং এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশটাকে দখল করা। কাশ্মীরের উগ্রবাদীরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সেখানকার বিজেপি নেতারা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলা বিশেষ করে সেই ল্যাঙ্গুয়েজেই কথাবার্তা বলছে। আমি সেটাকে প্রথমত কন্ডেম করি। দ্বিতীয় কথা, আর ভারতবর্ষের যে কোনো বড় ঘটনায় সৌভাগ্য আমাদের যে বড় দলগুলো এরকম সামান্য জল দেবে। আমাদের এটাই কালারটা দেবো, মানে লাল মির্চিটা। প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষের ইউনাইটেড একটা চিত্র দেখেছি, ছবি দেখেছি। একটু আগে আমাদের ব্রিগেডিয়ার সাহেবরা বলছিলেন অনেকগুলো কথা, পাকিস্তানের ওয়ার্কটা নিয়ে অনেকগুলো কথাবার্তা বলছিলেন, ইত্যাদিতে বলছেন। আমি দু একটা কথা শুধু বলতে চাই, কেন এত সময় নষ্ট করছেন, এত কিছু বলছেন? ইন্ডিয়ান নেশন, ভারতবর্ষের নেশন, ভারতবর্ষের মানুষ তো চাই তো, ইউ ওয়ান্ট আ বিজেপি রিপ্লাই, এভিডেন্সিয়াল রিপ্লাই। যে রিপ্লাই ভারতবর্ষের মানুষ, আমরা বলছি তো আমাদের ভারতবর্ষের মানুষ আমরা সবাই চাইছি যে হ্যাঁ, যান যেটা পূর্বদিনের আগের গভর্নমেন্ট যদি কিছু তার তিনি ভুল করে আপনারা করুন। পার্লামেন্টে বলছে অমিত শাহ, এই পার্লামেন্টে দাঁড়িয়ে 2019 সালের আগে অমিত শাহকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধীরা বলছে আপনার সঙ্গে আছে, আপনারা কেউকে দখল করুন, মুজাফফরাবাদে গিয়ে ভারতবর্ষের পতাকা পেয়ে আসুন। বলেনি কংগ্রেস? সেই জায়গাটা ওমর আব্দুল্লাহ চাইলেই তিনি বলতে পারতেন যে সেনা কি করছিল। পুলিশের দায় কোথায়? দায় তো মূল দায় সেনায়। বলেছেন সব দায় আমার। আমি আবার বলছি যে দল কিন্তু কেন্দ্রীয় সরকারের পাশে এসে দাঁড়িয়ে। দেখুন, এই কড়াইয়ের, এটাকে কড়াই মাংসটা বলে, ছোট কড়াইতে ঢেলে দিতে। আমি ওই জন্য ছোটো কড়াইতেই করলাম। হয়ে গেছে। কি কি করেছি, কি বৃত্তান্ত একটু দেখবেন, করে খাবেন। রুটি, পরোটা, পোলাও যা দিয়ে খাবেন অপূর্ব লাগবে খেতে। তবে হ্যাঁ, একটু খাবার আগে উষ্ণ গরম করে নেবেন। যে কোনো কিছু গরম করে না খেলে কিন্তু ভালো লাগে না। একটু গরম গরম খেলে সেই জিনিসের টেস্টই আলাদা, ভালো জিনিস।
আর খেলেও অত হয় না, অসুবিধা হয় না। তাহলে আমার হয়ে গেল চিকেন রেসিপি আর একটা। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখবেন, করে খাবেন, ভালো লাগলে বলবেন, না বলবেন তবু করে খাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।